ডিটেনশন বা কনসেন্ট্রেশন ক্যাম্প হলো এক ধরনের কয়েদখানা, সাধারণত রাজনৈতিক বন্দী ও এমন গোষ্ঠী যার জন্য দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হতে পারে এমন ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আটক রাখার জন্য বিশেষ উপায়ে তৈরি করা জেল, যেখানে মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়। তবে প্রাথমিকভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের উদ্দেশ্য কিন্তু এমন ছিল না। মূলত যুদ্ধবন্দী বা যুদ্ধক্ষেত্রে বেসামরিক লোকদের আশ্রয় ও তাদের মানসিক অবস্থা স্বাভাবিক রাখতে পরামর্শমূলক দায়িত্ব গ্রহণ করা হতো কনসেন্ট্রেশন ক্যাম্পের মাধ্যমে। তবে 1933 সালে এই ধারণা বদলে দেন জার্মানির স্বৈরশাসক হিটলার। তিনি নাৎসি বাহিনীর বিরোধীদের ও ইহুদিদের কঠোর হাতে দমন করতে শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি তৈরি করেন বেশ কিছু ডিটেনশন ক্যাম্প। এসব ক্যাম্পগুলোর মাধ্যমে হত্যা, গুম ও নির্যাতনের এক নতুন দিক উন্মোচন করেছেন হিটলার। সবচেয়ে নিষ্ঠুরতম কাজ করেছেন 1940 সালের এক্সটারমিনেশন সেন্টারের মাধ্যমে, যেটা পোল্যান্ডে নির্মাণ করা হয়। এটিকে ডেথ ক্যাম্পও বলা হয়ে থাকে। হিটলারের পূর্বে সাবেক সোভিয়েত ইউনিয়ন 1922 সালের দিকেই প্রায় 23টি কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল। কনসেন্ট্রেশন ক্যাম্প দাচাওকে মনে করা হয় কনসেন্ট্রেশন ক্যাম্পের মডেল। এটি প্রথম স্থায়ী ডিটেনশন ক্যাম্প। এখানে কর্মরত অফিসাররা ছিলেন বিশেষ ট্রেনিং প্রাপ্ত। সাধারণ কয়েদখানা বা জেল থেকে ডিটেনশন ক্যাম্পের মূল পার্থক্য হল মানবতার বিবর্জন। সকল প্রকার সুযোগ সুবিধাহীন ছোট্ট কুঠরিতে ডিটেনশন ক্যাম্পের মডেল মূলত বন্দীদেরকে মানসিকভাবে নির্যাতনের জন্য তৈরি করা হয়। এছাড়া অদ্ভুত রকমের পদ্ধতিতে শারীরিক নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার উদ্দেশ্যে এসব ক্যাম্প তৈরি করা হয়। বিশ্বের সবচেয়ে ভয়াবহ 5টি কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর মধ্যে প্রথমে অবস্থান করছে আউচউইটস বিরকেনাউ। 1942 সালে কার্যক্রম শুরু করা এই ক্যাম্পে হত্যা করা হয়েছে প্রায় 11 লক্ষ মানুষকে। এখানে মানুষের হত্যার প্রধান হাতিয়ার ছিল বিষাক্ত গ্যাসের প্রয়োগ। তবে অতিরিক্ত কাজের চাপ, অপুষ্টি, অমানবিক নির্যাতন ও ছোঁয়াচে রোগের কারণেও অনেক মৃত্যু হয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রেবলিঙ্কা। এই ক্যাম্পে হত্যা করা হয় প্রায় 9 লক্ষ মানুষকে। 1942 সালে স্থাপিত বেলজেক পোল্যান্ডে অবস্থিত এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে এর অবস্থান তৃতীয়। নাৎসি বাহিনীর আরও 2টি ক্যাম্পে, মাজদানেক ও চেলেমানো, একইভাবে নিষ্ঠুর রকমের অত্যাচারের মাধ্যমে হত্যা করা হয় লাখ লাখ মানুষকে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও রয়েছে বেশ কিছু ডিটেনশন ক্যাম্প। ভারতের আসামে 6টি জেলের ভিতর অস্থায়ী আকারে রয়েছে ডিটেনশন সেন্টার। এই ডিটেনশন সেন্টারগুলোতে আটক রাখা হচ্ছে চিহ্নিত বিদেশিদের যারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত। তবে ভুক্তভোগী পরিবার বলছে তারা কেউ বিদেশি নয়, বরং ভারতীয় নাগরিকদের দমন ও নিপীড়নের জন্য আটক রাখা হচ্ছে এসব ক্যাম্পে। বর্তমানে ভারত সরকার ডিটেনশন সেন্টারের নাম পরিবর্তন করে ট্রানজিট ক্যাম্প করেছেন। তাহলে বাংলাদেশে কি কোনো ডিটেনশন বা কনসেন্ট্রেশন ক্যাম্প রয়েছে? সম্প্রতি নতুন গণঅভ্যুত্থানের পর আয়নাঘর নামের এক ধরনের কয়েদখানার তথ্য পাওয়া যাচ্ছে। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর বা ডিজিএফআই এর কথিত এক গোপন বন্দিশালা হলো আয়নাঘর। এটি এমন এক বন্দিশালা যা কিনা বাইরের সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন। বিভিন্ন প্রত্যক্ষদর্শী ভুক্তভোগীদের থেকে জানা যায় আয়নাঘরের রয়েছে 2টি অংশ। পুরাতন ভবনে রয়েছে 16টি কক্ষ এবং নতুন ভবনে 10টি। সেখানে রয়েছে বন্দীদের নির্যাতনের জন্য সাউন্ড প্রুফ রুম। এছাড়া কোনো প্রকার জানালা বা ভেন্টিলেশনের ব্যবস্থা নেই সমস্ত আয়নাঘরে। আয়নাঘরের অবস্থান ঢাকার সেনানিবাসে বলে ধারণা করা হয়। আয়নাঘর সম্পর্কে সর্বপ্রথম তথ্য দেন 2022 সালের সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজ। এর মাধ্যমে জানা যায় তৎকালীন বাংলাদেশ সরকার বিরোধী মতাদর্শের দমন ও নিপীড়নের জন্য ব্যবহার করা হয় ডিজিএফআই এর আয়নাঘর। সম্প্রতি আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক, অবসরপ্রাপ্ত সামরিক ও বিভিন্ন গোষ্ঠীর
ভিন্ন ভিন্ন মতাদর্শের অনেকে আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছে। তাহলে কি আয়নাঘর বাংলাদেশের কনসেন্ট্রেশন ক্যাম্প? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।